ও মা গড়া বুঝে না, চাদর যে গোলাত ফেসেন না, মাথার যে কানটুফি, আপনার কথাই আবার হেবারা চায় কারে কয়, আপনার যে কইতেছি আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতো না যাতে ধরে বয় লেগে, তারপরে যে হইব কথা কেন, তারপরে যে হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব গৃহ রহমান কেন, হ্যাঁ সমস্যা লইয়া ইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হইতে রয়েছে। কীরকম উদ্যম করে সিহন চিংলে দিয়া ফটফাট ফটফাট কইরা কি সন দরকার, কার মারতে আরেকটা করতে গেছে, মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা যাবো সারাদিন বাই বাই ডাকছি, আওনের আগে দিয়ে হুনি আবার আমার খালু আছে। তারপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি খালুও না হয়, কারণ সারাটা রাত বাই ডাকলাম, আইতে না হচ্ছে আবার আমার খালুও। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গান দেখা হয়ে যাবো কাছে রগন, পরে থেরাপি দিয়ে আপনারা নামান লাগবো। কথা দেখা মনে পড়ছে এটা কইলি তা আপনারা মনে আছেন, এটা আমার করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখসায় হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও তারা 15-20 জন এক লগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বাইন্দা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খাওয়া দেওয়ান লাগতো, তো ডুলা রাখবো কখনো এলেগা করতে গিয়ে 2 হাতে মাছটি ধরিয়া এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বাঁধা দেন, আমরা আতাইয়া মাছ ধরি। ফলাফের আমরা কই হবে না, আজ্জা ডুলা বান্ধা বললাম, হ্যাঁ সুন্দর লাগবে দেখা যাবে। সব লাইন বেড়া ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দৌড়ে ইটা দিয়ে হালাই, দৌড়ে ইটা দিয়ে হালাই। বাইতে ইয়া কইছে, আম্মা আজ যে কার মাছ ধরছে খুলেন, ডুলা খুললা দেখে একটাও নেই। 800 না তো 800 না, তুমি জোরে আইস দিও না, তোমার জরুরটা রয়েছে, জোরে আইস দেয় একটাও তো ডুলার ভিতরে পড়ছে না। আব্বা মেহনত করছি নিও, আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়া না, সেটা ওই রিসার্চ করার পরে ঠিক নি মান্য নিছো। তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না, জিলা ধরে না কেড়ে, জিলা ধরে না কেড়ে। ওই যে শাহলুজুর গনছিলেন, ওই শাহলুজুর কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যের 13টা না 14টা গুন্ডা লাগছে পাড়া, খরচ করা একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে, তখন আপনারা কোন ফরজে জিতবো না কবিরায় জিতবো? তো কবিরায় জিতছে, আমরা হাঁটতেন, আমরা জাহান্নাম, কবিরায় জিতছে তো। 13টা কবিরের লোক একটা ফরজে পারে তো, পারে না তো লাভ হইব কি? পহিরের একগুল দিয়ে রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, বউবা কয় কি কেটা করেন গিরে, 3 ফাড়ে পহির, 3 ফাড়ে পহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বাইন্দা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা পহির বানাই দিতাম ফাড়া। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি পহির হয়? রাস্তা কি আপনার রাস্তা হলো মানুষের আরনের লইয়া, আপনি যদি এটারে ফার মনে করে পহিরের এটার লোকে মিলাইয়া ফার বাইন দালান, তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছে, আপনি 3 ফার বাঁধছেন, এই ফারও তো সরকার বান্ধা গেছে, তখন যখন ক্ষয় হয়েছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে, এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, বাইঙ্গা যে ঈদের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওখন যে মানুষ এক ফারে আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না, আপনি কি মনে করেন গোনা কিছু ওইব? আন্তাজ হয়নি, কতক্ষণ আন্তাজ হয়নি, বনিও আপনার বাহের এটা ফহিফা, এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দরফটা নারায়ণপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা, আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গা লাইনা, আর ওখানে ইট্টি বেড়ে পড়তে আছে, ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী, হেবারে হাসপাতালও নিব, রিক্সাটা নিতে পারে না, 4 জনে কোনো করে রুগীটা এগুলো দেখা, তারপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো, কিয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব, রিক্সাওয়ালাও বিচার দিব, যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব, ঠিক কিনা? মস্কারা মনে করছেন? যা মনটা ধরে তা করবেন, এটি বুঝ্যহীন করার লাগতো না। এটা যে কত বড় গুণ আপনি কি বুঝছেননি? আপনি নাগাইশের ফির সাথে 50টা বাইরে খাইয়া দিচ্ছেন,
আটকা মনে করছে, আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম, আমি তো কমলা বলে যে হুজুরের কাছে মাপ চাই। আপনি ফোন করে কইছেন, হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন, আপনি টেবিলের উপরে যে টেহা রাখছেন, আপনি তো ঘুমাইলেছেন, আমি হেনতে 50 টাকা সরাই লেছিলাম, হুজুর আটকা মনে পড়ছে, আমি মাপ চাই, আপনি কিন্তু মাপ করে দেন, অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই। আমি যত 50 টাকা খাইলে গেছেন, এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে, এটা আমি মনে রাখছি না, টেহাও দেওয়ান লাগতো না, আমার মনে কোনো কষ্ট নাই। এখন কি আর কোনো গোনা আছে? বা কত গোনা আছে? কিন্তু আপনি 50 টাকা আমার তে ভাই রেখেছেন, আপনি আমার কাছে কইছেন শেষ, কিন্তু রাস্তারই তো একটা গড় হয়ে গেছেন গা, রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙে লাইছেন, আপনার গোবরের সেনা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না, আপনি উল্লার পানি ছাইরা দিয়া সেরা আপনি রাস্তাটা ভেঙে লাইছেন, 5 দিচ্ছেন না, আপনি গোনা মাপ চাইতেন, চাইলেও মাপ চাউন না, জায়গা নাই, ঠিক কিনা? আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইলা, তো আপনি ভাঙছেন 3 বছর আগে, মাপ চাইবেন 3 বছর পরে, এর ভিতরে যে 5 জন মরে গেল, তার কাছে মাপ চাইবেন কেমনে? আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না, আপনি তো এটা গোনায় মনে করেন না, আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা, আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লইলে গোনা। আরে নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম, কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই, প্রশ্ন করার অধিকার নাই, কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন, রাস্তার ইট নিছেন, আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে, ঠিক কিনা কম? মস্কারা মনে করছে, আপনি তো এটা গোনায় মনে করেন না। আরেকবার কইছি কি, তো তুমি যে রাস্তা দিতে দেখেছ, তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি, অশুভ তুই ডাক দিয়ে আমি তোর বাহার রাস্তায় না আমি নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ তার বাপের রাস্তা না, ঠিকই আছে, তো হাতে খারাপে করছে, আপনি যে নিতেছেন আপনার বাপের, আপনার বাহার। এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ, বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো, আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরা হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসতে ফাত্তর ধরে আঞ্জা দিয়ে ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহির, কিরকম সুবা ফান আছে, তারে বুটবুড়ি সরে যাই বলবো, তারে কদিরা বুঝা চলল না, বা হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না, এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না, এ মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন। এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার দিতে, এবার আর অংশ হইলো ফরসিম, এই তো না, এবার আর অংশ ফুবি দিয়া না ফরসিম দিয়া, পুকুরটা কি ফুক পারো না ফরসিম পারো, এবার আর জায়গা লুফে দিয়া ফহিরও যাওয়ার লাগে, এবার রাস্তা দিয়ে এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবীদাত্তে ফিসা বুজুর্গে বেড়াই আনছে না, এবার মা মেয়ে না, এবার মরার আগে দিয়া এবারে ফুতে রাখছি করে তোরা কেউ কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে, সেদিন ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুধ পাই না, সেদিন চিরুনি দিয়া ফাবার তার কুটকুটি দিয়েছে, আই শুবে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুটকুটি দিয়া চাইছে, আই শুবে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটার কটার আওয়াজ হয়, দুধ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কি তা কই শুনেন না, এবারে ফুটাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিং ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাঘের কোনো হিয়ালের সব, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরেতে বিদ্যার্থী আইছে, আশ্রম ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না, সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই, আল্লাহ ডাক দেয়া কয় বান্দাইও তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটরে অভূত সারাটা জীবন এটা লইয়া গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না, তোরা এরা আপত্তি করি ইচ্ছা আমার ছোট ভাইয়েরা ডাক দে,
আইনা সেটা কোন আছি ভাই আমি তো বইটা জেগেছি আছি এটা নির্লোকে মিলজিল করে চলিস এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা এটা মাপ দিয়া 2 হাত টাকা রাখিয়া ঘর তুল বইতেন তুই আই যাইস এইটাই হলো মুসলমানের কারবার ঠিক কিনা এটা না মুসলমানের কারবার এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না কোনো হুজুরে কইত না হুজুরে নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে সেগুন দিয়ে যে জুড়িয়ে রয়েছে আমার নামা হিব করতো না নামাজ দেয় মুচুরে করি দেখবেন রোজার আহে সেগুলো পড়ে দেখবেন কারণ সর্বদ তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছ এটার ভিতরে সেরেক ডুহাই রাখছ এটার ভিতরে হিংসা ডুহাই রাখছ এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছ সেলাই রেহেমি তুমি নষ্ট করে রাখছ তোমার আমল কি আর আমল আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরশের লোকের সম্পর্ক ছিন্ন করে আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেজন্য আল্লাহর আরশের লোকের সম্পর্ক ছিন্ন করে তুমি নামাজ দিয়ে কিতা করবা রোজা দিয়ে কিতা করবা তোমার আসল কারবার দেখানো করতে রয়েছে তুই অসুবিধার দলের বানাই দিন দিতে ইতালি দেখছেন না একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না ফলে ফলাফলি দৌড়ই গেল হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া মারহাবা কেনা কেন আমি একটা কথা চিন্তা করলাম কিতা চিন্তা করলাম কইলিটা সরকার তো অদল বদল হইবে সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না সরকার অদল বদল হইব কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন আটকা কাটতি একবার চলন গেলে আর কোনো তখন দিত না তো এই সরকার বদল হইব এর আগেও সরকার বদল হয়েছে সামনের দিকেও সরকার বদল হইব কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে কেউ মইরা গেলেগা সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা মেম্বার অফ পার্লামেন্ট 330 জন র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার তারপরে ব্যবসায়ী উপদেষ্টা এরকম সব এক লোকে দেশ ছাড়া ভাগ্যা থেকে লক্ষণটা বেশি ভালো না ঠিক কিনা আমি জিজ্ঞেসলাম কি তো তারা এমনি গেল গা কিনে এরপরে এক মুরব্বী খেয়ে কয় আও গেছে আল্লাহ বাঁচাইছে না ওইলে আমি আর জিজ্ঞেসি না কি তৈব না হইলে কি তৈব এটা আমি জিজ্ঞাসি না এমনি হ্যাঁ পয়সা কয়ে গেছে ভালো হয়েছে না হইলে এই না হইলে কইতে পারে আমি দেখি আবার নমুনা খারাপ আমি আর জিজ্ঞাসি না যে কি তৈব ভালো হয়েছে না আমিন কম জোরে কম আর জোরে যেই কথাটা কইতাম তখন ফেরেস্তারার লোকে বুদ্ধি করলো ফেরেস্তারা কি পক্ষে না বিপক্ষে আমরা বানানের বিপক্ষে মত দিছে কারণ আল্লাহ করছে কিতা তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে এটা আমরা অনেকে পারি দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো সবাই পড়েন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ কারে কইছে এই কথাটা থ্যাংক ইউ বোঝা গেল মনোযোগ আছে এবারাই কইছে না কারে কইছে এবারাই কয় তারার যেই মত আমারও সেই মত কথা কয়ে আপনি টার্গেটে ফুটে গেছেন কয়ে দিলাম মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা এবার আল্লাহ মানুষ বানাই লাইছে ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি এত করে বাড়িছে কি লাভ ফেরেস্তায় কইছিল বানাইয়েন না আল্লাহ যে বানাইলো অহন যদি আমরা জাহান্নামও যাই ফেরেস্তারা ডাক দেখো ভাগে তো না করছি না আপনি জোর করে বানাইছেন অহন দিয়ে অসুবিধার দলে জাহান্নামও যাইতে আছে তখন আল্লাহ শরম ফাউন লাগবো আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা 10টার উপরে বাজ্যা গেছে গা মানুষ দি শীতের ভিতরে খেতা গল দিয়ে উত্তালায় তারা দিয়ে হনো আইতে আছে এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না করছিলা অহন বুঝোরা কেমন ফেরেস্তারা আপনার কি হে আহল আসেনি আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব এমনি যে মাহফিলও বইয়া লাইব এটা তো আমরা ধরতাম পারছি না কাউদা আইছে না সব নাম লেখা হইতেছে তালিকা হইতে আছে তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছি
কেড়ায় কেড়ায় এই আশার নামাজ পড়ছে। ও কথা একটা মনে বলতাম নি, সবাই কয় আমার হাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরা জান্নাত দিত চাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে করবেন, চাই নাকি চাই না? আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দিয়ে দিয়ে সাইড হইয়া গেছে, ঠিক আছে, আর কোন সমস্যা নাই। বাধাটা দিল কেডা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে। আবার আমার বাড়ি নেই, আপনার মাথায় তো আমরা কিছু করতাম না। আমিন কন, জোরে কন আমি। তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এটার নাম হইল শয়তান, ঠিক কিনা? শয়তান আবার দুই জাতে, কয় জাতে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতর আছে, মানুষের ভিতর শয়তান আছে নাকি না? এর লাগি আল্লাহ ডাক দেয়া কয়, কোন হে রাসূল আপনি বলেন, আপনিও বলেন, আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন। সুবহানাল্লাহ কয় না? কোন হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের যিনি রব, ওই আল্লাহর কাছে ফানাহ চাই। মিনাল জিন্নাত, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়, ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাইবেন কে? আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন, বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ পড়া সেরা ওই কালকাজের ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইসা বেলা হলো, বেলা হইয়া গেছে গা, তাক সহালে দিয়া খেতের কষ খাইতে লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো খেত, বাড়ি হইলো ফুট বাড়া, খেত হইলো পশ্চিম পাড়া, মসজিদ হইলো পশ্চিম পাড়া, চিন্তা করছে না ফজর কইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লুয়ে গেলে গা ফজরের নামাজ যখন করে কুদ্দে একবার মালা না, এই নিয়ত কইরা বেড়ায়, একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখিয়া নামাজটা কইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে বেড়া গিয়া নামছে খেত। আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে, এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গোসলেঙ্গি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাহলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা করলেন আরেকটা। তাহলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন, এটা একটা ফরজ, এটা ডাইন গুল রাখে, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হয়েছে কয়টা? কথা না কয়টা? এখন গুসলিঙ্গি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাহলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অন পর্যন্ত হবে না, জাতাজাতি লাগলে এইটা একটা হইব। হ্যাঁ ধরো, আচ্ছা এবার আইয়েন। এরপরে আপনার তারা কি তা করে, পয়লা গুসলিঙ্গি দিয়ে দিয়া লয়, দিয়া সেটা এরপরে কসকার তলে গেছে কূপ দেয়, এটা কি সাইডে না বাইদে? এই ক্ষেত্রা বাড়াই দেখতে আছে, আসেনি নেই কারণ আসেনি। এবার কূপ দিয়ে আলেছে কিন্তু ডাবাইয়া, এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা, এখন লাইলটা গেল হেবাটার জায়গা, তো তুমি খেত করবা কেন? তোমার লাইল কম। আমরা ওই ফহিরের তারার মতো না মানলে ধরা খাই না, জিকিরে মাল কাটাইব, ওজিফায় মাল কাটাইব, নফলে মাল কাটাইব, আপনি কবিরা কোনে কইরা রাখবেন, আর বইয়ে বইয়ে লাইল্লাহ করলে আল্লাহ জিজ্ঞাসা করে বেহতর লাগে কেউ কেউ আল্লাহ রে মস্কারা পয়সা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা, হুদা ভাত আর সালাদ না তরকারির লগে
আমার কথা কেন? আরে সালাদ নাকি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদ না দিলে না মজা। তোমার বাতার সালাদ দিতে আছে, 3 বার আইনা দিছে সালাদ। মূলা পড়লিয়া ধন্যা পাতা সিধা দিয়া কাঁচা মিস ফাইনা দিয়া তোমার নুন দিয়া মাইক আইনা দিতে আছে। তুমি খালি সাইয়া বসে একটা ফেল কি তাই তোরা কিন্তু বড় বড় সালাদ দেশ করি তরকারি খবর কি তাকে দেয় না। সালাদ না মজা হয়েছে খান, আপনি কি খুশি হইবেন না সেতুর? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে। এবারে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে তোরা 3 বার জনুদা সালাদের চাহিদারি করছ, সালাদার দেওয়ার লাগতো না। মূলা ক্ষেত্রে কখনো দেখাইতে গিয়া বইয়া ভাই এটা বলা হ্যাঁ লইয়া পাড়া মূলা গোসর গোচর কামড়ে বাড়িতে খাইয়াইবে ভাই। ও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলার লগে। হুদা ভাতের লগে ফলার লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইল ফরজের লগে। ঠিক কিনা কম? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে, আরে জিকিরে কথা কইব, ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব, ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন আশরাকে কথা কইব, ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না। ঠিক কিনা কম? হুদা তাহাজ্জুদের তো দরকার নেই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারই তো নাই। আপনার নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধব সুন্নত। ফাগড়ি বান্ধব কথা না, ফাগড়ি বান্ধব না ওয়াজ হতো না, ওয়াজ হতো না, ওয়াজ কম আওয়াজ কম। ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর ফাগড়ি বান্ধব কি কারা কইছে? নাগাইশের হুজুরে কইছে না, রাসূলও কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বান্ধব শুনবো। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তাকে আরে জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটতে গেল না। আর যা মাহফিলের দিনে কারবার গাইলাম তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধালিস। কি বেঁধালেছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোনো হইছে নি? ফাগড়ি বান্ধব সুন্নত ব্যাকর, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বান্ধন শূন্য। তোরে কি কিছু লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন শূন্য? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়ালাইতামনি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে। সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনের দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে, যে কইছো কথা কইও না, চুপতে তো সাংঘাতিক অপরাধ করছো। তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয় হুজুর জাননের আছে, এত যে নফল পড়লাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দে কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয় কত কিতাব পড়লাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কিতানা জিগা ইসলাম, কয় জিগা ইসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি, যাও ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। ঠিক কিনা? তাহলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আছে নি?
ফজরের নামাজ পড়ছেন, এটা হলো ফরজ। গুসলেংডি দিছেন, এটা হলো কবিরা। ফরজ দিয়ে গুল, কবিরা দিয়ে গুল। ফরজ দিলে আবার রাখি না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়া, ফরজ কয়রা হয় বেলুডনের আগে, কবিরা কয়রা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবির হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখান কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাহলে কবিরা করা শুরু 2টা ফরজ আর মারছে নিবি। ফরজ একটাই রয়েছে, কবি রয়েছে 2টা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে। আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবারে যেই লাইলটা কুবাইতে আছে, এই লাইলটার লগে দিয়া আরেকবারে দেশি মূলা লাগাই রাখছে। এবারে চিন্তা করলো 2টা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা, এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কামড়টা। ওখানে আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া 2টা তুল্লা লাইছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হয়েছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইনা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়ার, আপনারাও থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনাডি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন আব্বা। আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি কবিরা খালি বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে। এবার আটকা খবর আইছে, সেই ক্ষেত ফানি ছেড়া দিছে, ট্রাক্টর আইব, যার ক্ষেততে আইও। কি আর জোহরের নামাজ, এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংডি দিয়া ফানি সাইডা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি? ফরজ দোয়ার বাড়ে না, কোনো মতে যে ফজর পড়ছিলেন, জোহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল চইতে আছেন। শয়তান আইয়া বুদ্ধি দিছে, একবার উঠতে গিয়া এশার মাগরিবের নামাজ পড়ে লাইবা, আসর কাজা হইছে, ফেহিয়াল চইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রয়েছে, আপনি আর রান্না। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাথরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি, জগটা দিয়া পানিটা দিতে আছে, কষ্ট হইতো না। অন্তত ফরজটা পড়ে হইলেও ঘোরান দিয়া হইতালাইয়েন, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে কার কারা কেতা শুনে, তারও বউরে উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, অন করলাম হাসরাম দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না, এবারও জাহান্নাম, এবারে যাইব। আমার হাতন আছে হাতজি, আমি কি জান দিয়ালাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হয়েছে, শাহ আলম হুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, গিফট দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমল দিলিয়ে তো খবরও রওনা দিছেন। এবার যার হিসাবটা থাকে আর ওয়াজ লাগতো না তো, ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, তা আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুঁশ নাই। হেবারার কবর কেমনে যাইব, হেবারা এই চিন্তা ভান্ডা দিতে বইয়া তাই তাজ্জত পূরণের লেগিয়া। তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা, তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছে?
কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছে? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ার লাগবে রেডি করে রাখ, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলি হওয়ার লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাহলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা শুননা সেটা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি। ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান্নামের লাকড়ি আছে এটা মানুষে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না। আসেনিও? আমি একজন ফিসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্চর করে জিব্বাড়াটা কামড় দিয়ে খাইতে লাইবেন। এবারের মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়া খাইতে লাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্র লিখেতে, কাগজপত্র লই যাইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসার পরে এবারা বইয়ে শিক্ষা কয় আপনার ভাই বোন নাই, আমি একলা, সবই আমার নামে লেখা দিয়েছেন। কেন নাউজুবিল্লাহ কইতাম না? এই ছেলে, এই বাবা একটু বসো, একটু বসো। কই যাও? দাঁড়াও বা কই যে তালু তালা দিয়ে শোনা সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা তিথেই যাও, কই চুপটা গেছো সাইয়া তাড়াতাড়ি। আমি বললাম সাইয়া বেশি তোমার ভাই যাও, তাড়াতাড়ি দৌড় দাও, রাখতে যাও না ফলা হয় ভদ্র ছেলে। আজও মন লাগিয়া গেছে গা, তে চিন্তা করতেছে এই কাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে যত বিপদে পড়বো। আই কখনো কি তুমি এহানো ফাতলা ফাতলা কাজ দাও? আমিন কম, জোরে কম। আব্বা আপনি না আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ। আমি না মরলে আপনি আমার জানাজার যাইবেন, আপনি মরলেন আমি সুবিধা থাকলে আয়াম। তাহলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাতে যাইতাম না পারি, আপনার উপায়টা কি? আপনার উপায়টা কি? আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছি না। এমনি কোনাকাঞ্চি মাইয়া সত্য কেউ কইত, কোনো হুজুরে কইত এটি যে গোনা, এটা আমরা তারা জানে তো না। রাস্তাটি তাইলে আমি 2-4টা নাম না, বন্যা ফানি গরু ফাও ফুটতে গিতেছে, এটা তো ফানাইট। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন। আরেকবার কোনো সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেকবার পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না, ঠিক না? আর আমি যদি এই কথাটা কই, তোমার নাগাইশের হিসাবেও রাজনীতি শুরু করছে, নেই এবার বোধ এমপি ওনার মতো হিসেবে না, মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো ছেঁড়া বেড়া ক্ষমতা লাগতো, যে দূর আছে এটা লুয়ে জানটা লুয়ে নি বাইক যাওয়ার না। তুমি টেহা চুরি করছো, মূল্য চুরি করছো, ডাব চুরি করছো, ভাপ্য চুরি করছো, রিমাপ সাউন্ড সহজ। 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কি রাখো? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই আলাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। কখনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে। কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি তা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে তুলো অতুল অতুল অতুল
সবাই পড়ে না আমি হাত নামা। তো জান্নাত তো যাইতে হলে অলি হন লাগবো। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। সে শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম খারাপ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। হুদা আদায় না, জামাতের লগে। ঘর হইতেছে দিয়ে উঠতো না, জামাতের লগে জামাত। তারপরে ইমাম সাহেব দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে ফল হইতো। কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাইট দিলে জায়গাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইক হুইতে নামাজ করে বইয়া বইয়া নামাজ করে যাইতে চায় না, তারা নামাজই হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছে? ও কথা করে ভালো আছেন না কেনে? ওখান কি বিপদ রয়েছে? ওখান যে নাগাইশের হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ান লাগবো। আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে পড়ে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গোড়ান উঠতে লাইছি। ওখান কিটা করে খাইছে দৌড়া। মসজিদটা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদটা গিয়া পড়ল লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ো, জামাতো গিয়া নামাজ পড়ো, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ হইছে জামাতের লগে। নামাজ কোনো একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল দিবাদ দিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই নাও, আপত্তি নাই। 1 নম্বরে নামাজ। তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ। সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ থাকবেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল বাসালা, এটার ব্যাপারে আর গেলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব করিয়া জাকাত দিয়া দিয়া। অনেকে কহিল এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বলে 2.5 টেহা দিয়া লাগান লাগবো। তা আমি কই যদি আপনি একটা ফরন ফুলে টেহা দিতে, তা আমি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরন ফুলে। তো জাকাত দেওয়ার লাগতো না? আপনি ধনী হইলে না জাকাত দেওয়ার লাগবো? তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব দিতে আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাত্রামিতে কেউ আসেনি ইচ্ছা করে কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমার গরিব বানাই দাও, আসেনি হরজন? আরে আমিও তো নয়, তোর বইকে করতে আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম। আমিও তো গরিব হইতাম চাই না, তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হইলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তাদের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত,
তাইলে জান্নাত অলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে অলি হইয়াছে গিয়া এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাত সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। মোট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর এই দেখতেছি 3 কয়লেটা। আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না। কবিরা গুনাহ কিতা কিতা? আমার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটা কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেকবারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফিরসাবের ফাও গিয়া দিছি, তইলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যাবে। বাগা শিরকে খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না। কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেকবার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেকবার সাজদা দাও তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, পীরেরও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, পীর আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি নেই তো সব এর লোকে আমার খুব স্যাটুরটা দিক গায়, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেয়? দিবে। পীরের পাওয়া সাজদা দেয়? দিবে। তো আমরা তো হেঁটের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছি। মার হাবা কর না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই শিরক করণ দেখুন, শিরক সাংঘাতিক। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, কথা কেন রাহেলিও ডাক। এই লোকমানের কি ফুতেরে ডাক দিছে, টুনটুনি, ময়না, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়া হেনে আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হলে এটা নিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এটা নিরে আদর করবেন, এটা নিরে সুন্দর করে বোঝাই করবেন। ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আইসে ফুটে, আইসে পরে আপনি ফুতের আত্রা ধরা লাইছে, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নাই না করে কম লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্র আছে এটা লইয়া তোরা ধুলু ভাইয়া কারাকারি করিচ্ছা, শুরু তার এটা দিয়া দিস। এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে
এহেন তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য সেই আলাপটা করছে, এটা কি কইলে তা